বিপিএল এর প্রথম পর্বের বাকি আর কেবল দুটি ম্যাচ। এই দুই ম্যাচে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস খুলনা টাইগার্স ও চিটাগাং কিংস ফরচুন বরিশাল। কোয়ালিফায়ারে কারা যাচ্ছে সেটি মোটামুটি নিশ্চিত, তবে এই দুই ম্যাচের মধ্যেও ঝুলে রয়েছে 4 দলের ভবিষ্যৎ। প্রথম পর্বে শেষ দিনের লড়াইয়ে 4 দলের ভেতর ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালস নেই কোনো সমীকরণের ভেতর, কেননা বরিশাল কোয়ালিফায়ারে পৌঁছে গেছে ইতিমধ্যেই আর ঢাকার বিদায় নিশ্চিত হয়েছে আগেই। শেষ দিনের ম্যাচের ফলাফলের উপর তাই ভাগ্য নিশ্চিত হবে চিটাগাং ও খুলনার। তবে এই দুই ম্যাচের ফলাফলের দিকে চেয়ে রয়েছে আরও দুটি দল। সেই দুই দল হলো রংপুর রাইডার্স ও দুর্বা রাজশাহী। টুর্নামেন্টের শুরু থেকে দুর্দান্ত ফর্মে থাকা রংপুর আর শেষ দিকে জ্বলে ওঠা রাজশাহীর কোয়ালিফায়ারে জায়গা করে নেওয়াটা নির্ভর করছে আজকের দুই ম্যাচের ফলাফলের ওপর। 12 ম্যাচ শেষে 12 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা রাজশাহী তাকিয়ে থাকবে ঢাকা খুলনার ম্যাচের দিকে। খুলনার সমীকরণটা সোজা সাপটা, জিতলেই প্লে অফ নিশ্চিত, আর ঢাকাকে হারাতে পারলে খুলনার পয়েন্ট হবে রাজশাহীর সমান। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় শেষ 4-এ যাবে খুলনা আর বাদ পড়বে রাজশাহী। আর খুলনা যদি হেরে যায় তাহলে আলোচিত রাজশাহী খেলবে এলিমিনেটরে। দিনের দ্বিতীয় ম্যাচটি হবে বরিশাল ও চিটাগাংয়ের। রংপুর বাইরে বসে এই ম্যাচে বরিশালের জয়ের প্রার্থনা করবে, কারণ বরিশাল জিতলে কোয়ালিফায়ার খেলতে পারবে রংপুর। সেক্ষেত্রে ফাইনালে ওঠার জন্য কোয়ালিফায়ারে হেরে গেলে বাড়তি একটি সুযোগ থাকবে তাদের হাতে। আর এই ম্যাচ জিতলে বিপিএল এর ইতিহাসে প্রথম দল হিসেবে বরিশাল এক আসরে সর্বোচ্চ 20 পয়েন্ট নিয়ে প্লে অফে উঠবে। চিটাগাংয়ের এলিমিনেটর নিশ্চিত, বরিশালকে হারালে খেলবে তারা কোয়ালিফায়ারে। সেক্ষেত্রে টুর্নামেন্টের প্রথম 8 ম্যাচ জেতা রংপুরকেই খেলতে হবে এলিমিনেটরে। 3 ফেব্রুয়ারি এলিমিনেটরের মধ্য দিয়ে শুরু হবে কোয়ালিফায়ারের প্রথম পর্ব শেষে পয়েন্ট টেবিলের 3 ও 4-এ থাকা দুই দল লড়বে এই ম্যাচে। একই দিন মাঠে গড়াবে প্রথম কোয়ালিফায়ারের ম্যাচটি, যেখানে লড়বে টেবিলের দুই টপার। এখানে জয় পাওয়া দল সরাসরি খেলবে ফাইনালের দ্বিতীয় দল নিশ্চিতের ম্যাচটি হবে 5 ফেব্রুয়ারি। এদিন প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল ও এলিমিনেটরে জয়ী দল লড়বে ফাইনালে জায়গা করে নিতে। আর 7 ফেব্রুয়ারি শিরোপা নির্ধারণী ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে বিপিএল এর 11তম আসরের। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।